বিশ্বনবী কবরস্থানে যেতে বলেছেন। একজন দার্শনিক বুঝাতে চেয়েছেন, যখন তুমি কবরস্থানে যাবে, কবরস্থান এমন একটি জায়গা, কবরস্থানটা হলো শিক্ষা নেওয়ার জায়গা, কবরস্থানটা হলো শিক্ষা নেওয়ার জায়গা, সেটা হলো শিক্ষা নেওয়ার জায়গা। পৃথিবীর বুকে যেমন মসজিদ মাদ্রাসা আছে, স্কুল কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, ভার্সিটি আছে, পৃথিবীর যতগুলো বিদ্যালয় আছে, শিক্ষা নেওয়ার জায়গা আছে, এইগুলোতে যেমন মানুষ শিক্ষা নেয়, অনুরূপ কবরস্থানটা হলো একটা শিক্ষাঙ্গন, শিক্ষা নেওয়ার জায়গা। কেমন শিক্ষা নেওয়ার জায়গা? যখন একজন মানুষ মারা যাবে, ধরেন আপনার একটা বন্ধু 6 ঘন্টা যেন আগে মৃত্যুবরণ করলো, মালাকুল মাউত তার আত্মাটিকে বের করে নিয়ে চলে গেল। 6 ঘন্টা আগে সে জীবিত ছিল, আপনার সঙ্গে জলসা শুনলো, আপনার সঙ্গে মসজিদে যেন খুতবা শুনতে যায়, জলসা শুনতে যায়, একবার এত নিকট কাছের বন্ধু, তার মাত্র এই 6 ঘন্টা যেন তার আগে মৃত্যু হয়ে গেল। তখন আপনি নিজ হাতে থাকে গরম পানি করে, বরের পাতা দিয়ে, ফুলের পাতা দিয়ে গরম পানি করে সুন্দর করে তাকে গোসল দিলেন, উজু করিয়ে। এইভাবে যখন গোসল দেওয়া হয়ে গেল, আর ওই মসজিদ থেকে যখন খাটটা আনলেন, তাকে কবরস্থানে নিয়ে যাবে। এই মসজিদের খাটিয়া, এই জানাজার খাটিয়াতে করে এই মাইয়াতকে যখন রেখে দিলেন নিজ হাতে আর নিজ কাঁধে, তখন কবরস্থানে বহন করে নিয়ে গেলেন। জানাজার খাটটাকে আপনি সামনে করে দিলেন, যখন জানাজার খাটটাকে আপনি সামনে করে দিলেন, জানাজার সালাত আরম্ভ করে দিলেন। জানাজার সালাত যখন শেষ করে দিলেন, তখন কবরস্থানে নিজ হাতে যেন কবরস্থানে মাটির ঘরে মাটিতে রেখে দিলেন। আর যখন পাঁচগুলো পাটাতন বিছানোর পর আবার নিজ হাতে 3 মুষ্টি মাটি দিয়ে দিলেন। আপনার নিজের বন্ধু মাত্র 6 ঘন্টা আগে তার হায়াত ছিল, তার আত্মাটা ছিল, সে জীবিত ছিল, এখন তার আত্মাটি নাই, আত্মাটি যেন বের হয়ে চলে গিয়েছে। এই কারণে তাকে নিজ হাতে গরম পানি দিয়ে গোসল দিয়ে জানাজার খাটটাকে বহন করার পর নিজে কবরস্থানে রাখার পর 3 মিষ্টি মাটি দিয়ে দিলেন। কেন? এরপর পৃথিবীর বুকে এমন কোন শিক্ষাঙ্গন নাই যে আপনাকে বুঝিয়ে দেবে এইভাবে আপনাকে একদিন কবরস্থানে চলে আসতে হবে। আমি আজকে যাকে কবরস্থানে রেখে এলাম, আমাকেও এইভাবে একদিন কবরস্থানে কেউ আমাকে রেখে দিবে। এই জ্ঞানটা খোলার মতন কোন পৃথিবীতে স্কুল নাই, কলেজ নাই, ভার্সিটি নাই, মাদ্রাসা নাই, স্কুল নাই, কলেজ নাই, কিন্তু কবরস্থান রয়েছে। যখনই মানুষ কবরস্থানে বেশি করে কবরস্থানে যাবে, তখন তার মনে হবে এইভাবে আমাকেও যেন কবরস্থানে চলে যেতে হবে। আল্লাহর নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 1577 নম্বর হাদিস, 1577 নম্বর ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনাকারী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন, রাখাসা ফি জিয়ারাতিল কুবুর, বিশ্বনবী কবর জিয়ারতের কথা নির্দেশ আমাদেরকে বলে গিয়েছেন। তার মানে নবীজি কবর জিয়ারতের নির্দেশন দিয়েছে, তোমরা কবরস্থানে যাও আর কবর জিয়ারত করো, কবরবাসীদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লাকুম লাইকুনা। এইভাবে যখন কবরস্থানে যাওয়ার পর কবরবাসীদের জন্য দোয়া করবেন আর বলবেন, ইন্না ইনশাআল্লাহু লাইকুনা, আমিও তোমাদের সঙ্গী হয়ে যাব, আমিও তোমাদের নিকটবর্তী হয়ে যাব, তোমাদের সঙ্গী হয়ে যাব, ইনশাআল্লাহ আমরা চলে আসবো। এইভাবে যখন কবরস্থানে যাওয়ার পর যখন দোয়া করবে, আল্লাহর নবী বলেছেন, হযরতে আবু হুরায়রা বর্ণনাকারী তিনি বর্ণনা করেছে, জোরুল কুবরা, তোমরা বেশি করে কবর জিয়ারত করো, কবরকে স্মরণ করো, কবর জিয়ারত করো। আল্লাহর নবী কেন কবর জিয়ারত করার কথা বলেছেন? তোমরা কবরস্থানে যাও, তোমরা কবর জিয়ারত করো, কবরবাসীদের জন্য দোয়া করো, তাদের জন্য মাগফিরাত
মাগফিরাত কামনা করো। কবরবাসীদের কাছে কি চাওয়া যাবে না, তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য দোয়া করতে হবে, পশ্চিম কালো তাদের কাছে কিছু চাওয়া যাবে না। আল্লাহর নবী কেন কবর জিয়ারতের কথা বলেছেন? বিশ্ব নবী বলেছেন, যখন তুমি কবরস্থানে যাবে, যখন তুমি কবর জিয়ারত করবে, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, যখন তুমি কবর জিয়ারত করবে তখন তোমার আখিরাতকে বলে স্মরণ আসবে। অন্য বর্ণনায় আবার ইবনে মাজাহ শরীফের হাদিসে আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, যখন তুমি কবরবাসীদের জন্য দোয়া করবে, কবর জিয়ারত করবে, তখন যেন তোমার মওত বলে স্মরণ আসবে, তোমার মরণকে বলে স্মরণ আসবে। এই জন্য বিশ্ব নবী কবর জিয়ারতের কথা বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের কথা বলেছেন, যখন তোমরা কবর জিয়ারত করতে যাবে তখন তোমাদের মওত বলে স্মরণ আসবে। মরণকে স্মরণ হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কবর জিয়ারত করো, কবরে যাও। কেন? যখন নিজ হাতে মাটি দিবেন, কবর খনন করবেন, একবার শুধু চিন্তা ভাবনা করবেন কবর স্থানে গিয়ে যে আমাকে এইভাবে একদিন শুয়ে থাকতে হবে, এই মাটির ঘরে আমাকে আসতে হবে, আমার আব্বা শুয়ে আছে, আমার দাদা শুয়ে আছে, আমার 14 পুরুষ শুয়ে আছে মাটির তলায়, কেউ 1000 বছর, 1500 বছর, 2000 বছর, 10,000, 5000 বছর ধরে কবরে শুয়ে আছে, আমাকে এই বাড়িতে একদিন আসল বাড়িতে আসতেই হবে। তখন এইভাবে যখন আপনি নিজেকে একা একা চিন্তা করবেন, তখন আপনার মসজিদের গেটটা সহজে খুঁজে পাবেন। এবার দেখেন, যখন আপনি কবর জিয়ারত করবেন, জানাজাতে যাবেন, নিজে মাটি দিবেন, নিজ হাতে গোসল দিবেন, তখন মরণকে স্মরণ আসবে। আল্লাহর নবীর হাদিস, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, তখন তোমার মওতকে বলে স্মরণ আসবে। আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানিল মাউত, মরণটাকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো। আল্লাহর নবী কেন মরণকে স্মরণ করার কথা বলেছেন? কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেছেন, হাদিমিল লাযযাত, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু, যখন আপনি মরণকে স্মরণ করবেন, পৃথিবীর যতগুলো চাকচিক্য ঐশ্বর্যবাণী আছে, পৃথিবীর যতগুলো মজা আছে, দুনিয়ার যতগুলো স্বাদ আছে, এই মওত যখন আপনি বেশি করে স্মরণ করবেন, তখন দুনিয়ার মজা, দুনিয়ার স্বাদ, দুনিয়ার আরাম যেন আপনার কেটে যাবে। আপনি আজকে দুনিয়ার ভোগ বিলাসে জীবনটাকে যেন এত সুন্দর ভাবে জীবন যাপন করেছেন, রঙে রঙে জীবনটাকে কাটাচ্ছেন, হেসে হেসে কাটাচ্ছেন, যেন আল্লাহর নবী বলেছেন, তোমরা কম কম হাসবে আর বেশি বেশি করে তোমরা কাঁদবে। আজকে আমরা মুসলমান সমাজ যেন সর্বদা হেসে কৌতুকে নাটকে এইভাবে পার্থিব জগৎ থাকে, যেন আমরা দুনিয়ার জীবনটাকে অতিবাহিত করে দিই। না না না, আমাদেরকে সদা সর্বদা মরণকে স্মরণ করতে হবে। বিশ্ব নবী বলেছেন, যখন তুমি মরণকে স্মরণ করবে, পৃথিবীর যতগুলো মজা, স্বাদ, হাদিমিল লাযযাত, দুনিয়ার সমস্ত চাকচিক্য ঐশ্বর্যবাণীর মজা, সমস্ত কিছুই যেন আপনার কাছ থেকে হারিয়ে যাবে। পৃথিবী আমাদেরকে ভালো লাগছে, পৃথিবীর বাড়িঘর, অট্টালিকা, 5 তলা স্করপিও গাড়ি, রং বিরং মার্বেল টাইলস, সুন্দর লাগছে, আরাম লাগছে, ভালো লাগছে, কারণ আমাদের ভিতরে মওত নাই বলে। যখন আপনি মরণকে স্মরণ করবেন, মওতকে নিয়ে ভাববেন, তখন পৃথিবীর আরাম আয়েশ, এই ভোগ যতগুলো আমরা আমোদ প্রমোদে কাটাই, এগুলো আমাদেরকে আর ভালো লাগবে না। একজন ব্যক্তি, অনেক মানুষ আছে দেখবেন,
সবার সর্বদা মৌতকে না ভাবে, রাস্তাঘাটে চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে শয়নে সবাই সব সময় যেন আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির আজকারে ব্যতিব্যস্ত। কেন? এই লোকটার ভিতরে মরণের ভয় কাজ করছে। এইগুলো তাকে মরণকে তাকে স্মরণ করে তার জীবনের আমলগুলোকে সে রেডি করছে। এবার দেখেন আমরা মরণকে কতটুকু স্মরণ করি। আমরা মরণকে আমরা টোটালি স্মরণ করি না, এই জন্য আমাদের পাপ আরো বাড়ছে। কবরস্থানে তো আমরা মরণকে স্মরণ করি না। আল্লাহ রাসূলের ভাষা যে যখন তোমরা কবর জিয়ারত করবে তখন তোমাদের মরণ আরো স্মরণ হবে, তোমাদের আখিরাত বলে স্মরণ হবে। আজকে আমাদের সমাজের ভিতরে আপনাদের এলাকায় আছে কি তা জানি না, আমার দিকে একবার লক্ষ্য করেন। বর্তমান সমাজের মানুষ কবরস্থানে যায়, আর কবরস্থানে যাওয়ার পর নিজের সাংসারিক জীবনের, পারিবারিক জীবনের, রাজনীতি জীবনের গল্প করে না করে না? এদিকে দেখেন কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করে এরকম মানুষ আছে? আচ্ছা, ওর ছেলেটা MBBS ডাক্তার হবে 2035-এ, বলছে 2025-এ কবরস্থানে গিয়ে বলছে আমার ছেলেটাকে ব্যাঙ্গালোর ভর্তি করে এলাম কালকে। ওই কথাটা বলা কবরস্থানে দরকার আছে? আশ্চর্য মানুষ। একজনকে মাটি দিচ্ছে তারপরে তার জ্ঞান নাই কবরস্থানে আমাকে কিভাবে কাটাতে হবে। আমি একজনকে, একটা মানুষ 6 ঘন্টা আগে মাত্র জীবিত ছিল, আর তাটি নাই, তাকে বিধায় কবরস্থ মাটি দিয়ে চলে এলাম, তারপরে তার ভয় নাই। সেখানে রাজনীতির গল্প কি করে? আপনাকে একটা কথা বলে যাই, আমার দিকে লক্ষ্য করেন। যারা কবরস্থানে যাওয়ার পর সাংসারিক জীবনের, পারিবারিক জীবনের একে অপরে হেসে একবারে পাগল পারা হয়ে যায়, গল্প জড়িয়ে যায়, মরণকে নিয়ে চিন্তা ভাবনা করে না, এরা মানুষ নয়, এরা মানুষ নামের পশু। যদি আপনি মানুষ নামে পশু বলেন, মানুষ তাকে যদি পশু বলা হয় তা আপনি মনে হয়তো রাগ করবেন, দুঃখ পাবেন। জি না, দুঃখ করার কিছু নাই। সামান্য একটা মিনিট আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, আমার দিকে লক্ষ্য করেন। ধরেন আপনাদের এই জালসা প্রোগ্রামের জন্য খাসির মাংস, কসাইখানা, আপনারা বুঝেন কসাইখানা মাংস বিক্রি করে, বুঝেন না? বুঝেন না? তা আপনাদের এই জালসার কমিটি মাংস ক্রয় করবে মাত্র 5 কিলো। মাইক ঝানঝান করছে, যে বক্স ঝানঝান করছে, সাউন্ডটা ক্লিয়ার করেন। আমার দিকে দেখেন, 5 কিলো মাংস ক্রয় করবে, এই জন্য 5 কিলো মাংসর জন্য কসাইখানা গিয়েছে। তো কসাইখানা দেখছে গিয়ে তো মাত্র মাংস আছে 1 কিলো, তা তো হবে না। আর কসাইখানাতে আরো অন্যান্য ছাগল বাঁধা থাকে, থাকে না? থাকে না? থাকে। ওই যেগুলো ছাগল খুঁটিতে বাঁধা আছে, ওই ছাগলগুলো কাঁঠাল পাতা খায়। কাঁঠাল পাতা খায় না? খায় না? কসাইখানাতে খায়। এই জালসার ক্যাশিয়ার গিয়ে বলছে আমাকে 5 কিলো মাংস লাগবে, তো ওই যে বাঁধা আছে হৃষ্টপুষ্ট খুব সুন্দর খাসি, ওটাকে কাটেন, আমাকে 5 কিলো দিয়ে দেন। তো এই ছাগলটার তখনও দাম দর চলছে, যে কত করে নেবেন? 500 টাকা কিলো ধরেন, ভালো করে বুঝেন কথা। 500 টাকা কিলো ধরেন, আর ওটা কেটে 5 কিলো আমাকে দিয়ে দেন। ওর যখন দাম দর চলছে তখন ও সে কাঁঠাল পাতা খাই না? খাই না? কথা বলে খাই। কেন? তার 30 সেকেন্ড পরে যে তার ছুরি চলবে, তার হুঁশ আছে, তার জ্ঞান আছে। ছাগলের তার জ্ঞান নাই। 1 মিনিট পর যে তার গলায় ছুরি চলবে, আমাকে মরে যেতে হবে, এই জ্ঞান পশুর আছে? নাই। এই কারণে তো সে খায়। তবে আপনি কবরস্থানে যাকে 3 মুষ্টি মাটি দিলেন, তারপরের কবরটা আপনার হবে কি হবে না, এর কোনো গ্যারান্টি আছে? 30 সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে? নাই। তারপরে আপনি সেই কবরস্থানে গিয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসেন। নিজের সংসারিক জীবনে ছেলে মেয়ের, বিবি বাল বাচ্চা, রাজনীতির গল্প কি বলে করেন কবরস্থানে গিয়ে? তো মাথা থাকা তো দরকার। পশু যেমন বুঝে না যে আমাকে মরতে হবে, অনুরূপ আপনার ভিতরে মত নাই যে আমাকে এইভাবে একদিন কবরস্থানে চলে আসতে হবে। এই কারণে আপনি পশুর জগতে বাস করছেন। আপনি মানুষ, দেখতে সুন্দর মানুষ, কিন্তু আপনার ব্রেন কাজ করছে না। ওই জন্য তো আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম। এক জায়গায় বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মানুষকে সুন্দর আবয়ন আকৃতিতে সুন্দরভাবে মানুষকে বানিয়েছি। আবার অন্যত্রে বলছেন উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জানোয়ার, তার চাইতে খারাপ বালহুম আযল। কেন? এই জন্য তো বলা হয়েছে কবরে যাবেন, চিন্তা করবেন। মানুষ হয়ে আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি, বিবেকবান, আমাদের মতো বিবেক পৃথিবীর কোনো প্রাণীর নাই। তবে আমরা যদি এইভাবে কট্ট হাসিতে হেসে
উল্লাসে আমরা মরণকে স্মরণ না করে, মসজিদ মুখী না হয়ে, 5 ওয়াক্ত নামাজ না আদায় করে আমরা কিভাবে জীবনযাপন করতে পারি? আমাদের তো মানবতা বলে কিছু আছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এবার দেখেন কবরস্থানটা, আপনি মাইকের লোক মাইক একটা মানুষ যদি কবরে বেঁচে যায় তাহলে তার সমস্ত, তার পরবর্তী যতগুলো স্তর আছে সমস্ত স্তর সেই যেন বেঁচে যাবে। আর কেউ যদি কবরস্থানে কবরে ধরা খেয়ে যায় তাহলে এর পরবর্তী যতগুলো জগৎ আছে সব জায়গাতেই যেন সে ধরা খেয়ে যাবে। এই জন্য হযরত ওসমান কবর দেখলেই যেন অঝর নয়ন কাঁদতেন। ওসমান মরণকে দেখে স্মরণ করতেন এবং কবরকে দেখলেন তার যেন অঝর নয়নে পানি ঝরতো। আল্লাহর নবীর সাহাবী হয়েও তাদের মরণকে স্মরণ করতেন, কবরকে নিয়ে ভাবতেন। আজকে আমাদের ডানে বামে সামনে পিছনে যেন এতগুলো গুনার গুনাহ যেন, তারপর আমরা মরণকে বলে একবারও স্মরণ করি না। আমাদের কি হয়েছে? আমাদের মনে হয় না যেন আমরা মরব। সাধারণ আমরা বর্তমান মানুষ কবরস্থানে গিয়ে চিন্তা ভাবনা করি না আমাদেরকে মরতে হবে, এই বাবার খবরে চলে যেতে হবে। স্বয়ং বিশ্ব নবী, আল্লাহর নবী, দুনিয়াতে নবী, আখিরাতে নবী, আল্লাহর ফরজার স্থান নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার সামনের গুনাহ মাফ, পিছনের গুনাহ মাফ, তার কোনো গুনাহ ছিল না। নিষ্পাপ হয়ে বিশ্ব নবী যখন কবরস্থানে যেতেন, আনসারীদের এক ব্যক্তির কবরস্থানে গেলেন বিশ্ব নবী, তখন সাহাবীরা বলছেন, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবীর সঙ্গে আমরা এক
কানসারীদের কবর স্থানে গেলাম, তখনও কবর খনন করা হয় নাই। আল্লাহর নবী আর আমরা সাহাবীরা সবাই যেন কবর স্থানে যেন নীরবতা অবলম্বন করে বসে পড়লাম। এমন অবস্থায় এমন ভাবে বসে পড়লাম কি এমনটাই যেন আল্লাহর নবী একটা রেখা টানছেন, একটা খড়ি কাঠি নিয়ে যেন একবার আগ টানছেন আর চিন্তায় চিন্তিত হয়ে আছে। আল্লাহর নবী তখন বারা ইবনে আযিব বলছেন, আমরা এমন ভাবে নীরবতা অবলম্বন করলাম মনে হচ্ছে যে আমাদের মাথার উপরে পাখি বসে আছে। এইভাবে অনেকক্ষণ সময়টা কেটে যাওয়ার পর আল্লাহর নবী মাথা উঠালেন, আমাদেরকে বললেন, সাহাবারা তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা নবীজির সঙ্গে কবরস্থানে আছি। আনসারীদের এক ব্যক্তির কবর খনন করা হয়নি, বসে আছে। তবুও ওই জায়গা থেকে বিশ্বনবীর মরণকে স্মরণ করছেন, কবর কিনে ভাবছেন আর এতটাই চিন্তায় চিন্তিত। অনেকক্ষণ পর আল্লাহ রাসূল মাথা উঠালেন, দিয়ে বলেন, সাহাবারা তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। এজন্য আমাদের উচিত হবে আল্লাহর কাছে সদা সর্বদা আমরা যেন চাই যে আল্লাহ আপনি আমাদের কবরের আযাব থেকে রক্ষা করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এটা আমাদের উচিত। আমরা আজকে মরণকে বলে স্মরণ করি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেছিলেন, তিরমিজি শরীফের 3333 নম্বর হাদিস, আল্লাহর নবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের কোন অংশে হাত দিয়ে বলেছিলেন, ওমর ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর। হযরত ওমর তুমি সদা সর্বদা ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, তুমি সদা সর্বদা নিজেকে কবরবাসী ভেবে নাও। সকাল হবে সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলেও সকালের আশা করবে না। তার মানে ওমরকে বলেছিলেন তুমি নিজেকে কবরবাসী ভাবো। তার মানে আমরা যারা ঈমানদার তাদেরকে ভাবা উচিত আমরা মাগরিবের সালাত আদায় করলাম, আবার ফজর পাবো এর কোনো গ্যারান্টি নাই। ফজরের সালাত আদায় করলাম, আবার মাগরিব পাবো এর কোনো গ্যারান্টি নাই। আমাদেরকে সবার সর্বদা কবরবাসী ভাবতে হবে। কখন আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমাদেরকে কবরস্থ হয়ে যেতে হবে। এই জন্য মরণকে স্মরণ করা মানুষের উচিত। আল্লাহর নবীর কাছে খানসারীদের এক ব্যক্তি নবীজিকে এসে বলছেন, ইবনে মাজাহ শরীফের 4259 নাম্বার হাদিস, আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান ঈমানদারকে, সব চাইতে বুদ্ধিমান ব্যক্তিকে। তখন আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সব চাইতে বুদ্ধিমান মুমিন। তার মানে চালাক ঈমানদারকে, যে ব্যক্তি দুনিয়ার বুকে বেঁচে থাকাকালে সবার সর্বদা মওতটাকে বেশি বেশি করে স্মরণ করবে, এই ব্যক্তি হলো পৃথিবীর বুকে সব চাইতে বুদ্ধিমান ঈমানদার। বিশ্বনবী 2 নম্বরে বললেন, পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন যে ব্যক্তি মৃত্যু পরে পরবর্তী জীবনের জন্য আখিরাতের জন্য সে অগ্রিম আমলগুলোকে রেডি করে নেবে। আমার আল্লাহ বলেছেন, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আমি তোমাদেরকে যা দিয়েছি তা থেকে তোমরা আখিরাতের গৃহ অনুসন্ধান করে নাও। তার মানে স্বার্থ হইতে চালাকে দুনিয়াতে বেঁচে থাকাকালীন দানের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, জিকিরাজকারের মাধ্যমে সমস্ত কিছু আমলগুলোকে আখিরাতের জন্য অগ্রিম আমলগুলোকে রেডি করে নেবে, এই ব্যক্তি হলো সব চাইতে বুদ্ধিমান। সব চাইতে বুদ্ধিমানকে মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য, আখিরাতের জন্য সে অগ্রিম আমলগুলোকে সে রেডি করে নেবে, সেই ব্যক্তি হচ্ছে সব চাইতে চালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
যার ভিতরে প্রাণ আছে, যার ভিতরে আত্মা আছে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা পৃথিবীর বুকে এসেছি, আমাদেরকে মরতেই হবে, এটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। আল্লাহর কোরআন যতগুলো আয়াত আছে, এই আয়াত আল্লাহর চ্যালেঞ্জের আয়াত। মরতেই হবে, যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে জীব আছে, মরতেই হবে। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 30 পারা, কোরআনের ভিতরে 114টি সূরা আছে, 13টি পারা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে তিন বার করে কোরআনের ভিতরে এনেছেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত। আল্লাহ তিন জায়গাতে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বেঁচে থাকার কোনো উপায় নাই। মরণ এমন একটা সাবজেক্ট, মওত এমন একটা সাবজেক্ট, সবাইকেই মরতে হবে, মরণের কোনো গরব নাই। সেই দিন কিয়ামত হবে, সমস্ত মানুষ সেই দিন একত্রিত হয়ে যাবে, দুইটা দলে বিভক্ত হয়ে যাবে, কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে যাবে। সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ একত্রিত করবেন, সবাইকেই যেন জান্নাতে যাবে না, সকলেই যেন জাহান্নামে যাবে না। জাহান্নামীদের গ্রুপ আছে, জান্নাতীদের গ্রুপ আছে, জাহান্নামীদের গ্রুপ আছে, জান্নাতীদের গ্রুপ আছে, জাহান্নামীদের গ্রুপ আছে। সকলেই যেন জাহান্নামে যাবে না, আর সকলেই যেন জান্নাতে যাবে না। কেন আমি কথাটি আনলাম? আল্লাহ বলেছেন জান্নাত জাহান্নামের গ্রুপ আছে, কিন্তু মওতের কোনো গ্রুপ নাই। আপনি ফকির হন তবে মরতে হবে, বাদশাহ হন তবে মরতে হবে, রাজা হন তারপরে মরতে হবে, পাইলট হন, রিক্সা চালক হন, পৃথিবীর সমস্ত মানুষকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর বুকে বেঁচে থাকার কারো ক্ষমতা নাই। আপনি বলেন। মায়েদেরকে লক্ষ্য করে বলছি, আপনারা একটু অত গোলযোগ করবেন না। আপনাদের গোলযোগ, আপনাদের শব্দ এদিকে খুব চলে আসছে, আপনারা বেশি শব্দ করবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের সামনে অনেক জায়গা আছে, আমাদের কাছে রিপোর্ট আসছে, পেছনে একদম ভরপুর হয়ে গেছে। যেহেতু সামনে জায়গা আছে, যারা এগিয়ে বসে আছেন একটু এগিয়ে আসুন। আপনাদেরকে অনুরোধ, আপনারা একটু এগিয়ে আসুন, তাহলে যারা পেছনে আছেন তাদের জায়গা হবে। আর আপনাদের যারা পুরুষ আছেন, আমিও বুঝতে পারছি, দেখতে পাচ্ছি পেছনে অনেক ভর্তি হয়ে গেছে, অনেক আসছে জায়গা, পেছনে সামনে অনেক জায়গা ফাঁকা পড়েছে। আপনারা একটু বিয়াদবি না মনে করে, আপনারা নিজে নিজে বিবেক করে একটু এই জায়গাটা একটু ছেড়ে নিজে বসলে পরে যারা আসছে তারা অনেকটুকু জায়গা পাবে। যাই হোক, মা বোনরা আপনারা হাল্লা বন্ধ করেন, সামনে এগিয়ে বসেন। আর সভাপতি সাহেব আপনাদেরকে অনুরোধ করলে একটু সামনে চেপে চেপে বসেন। আর ছেলেরা কিছুটা হলেও সরবে, কিন্তু মেয়েদেরকে সরানো যাবে না। সভাপতিকে দেন আর বক্তাকে দেন, কাজ হবে না। কেন হবে না? এক বক্তাকে বলছে সভাপতি সাহেব, নাম বলছি না, বলছে মেয়েদেরকে একটু বলেন যেন সামনে চলে আসে। বলছে এটা জীবনে হবে না। আপনি বলেন কেন? যে টাকা দিয়ে দিন মোহর দিয়ে বিয়ে করে এনেছে, ওর স্বামীর তো কথা শুনে না, তো সভাপতির কথা শুনবে? কাজ হবে না। যে টাকা দিয়ে শ্বশুর বাড়ি থেকে টাকা দিয়ে দিন মোহর দিয়ে বাপের বাড়ি এনেছে, ওর কথা তো শুনে না, তো সভাপতির কথা শুনে না। ছেলেরা 2-4টা সরেছে, কিন্তু ওরা 2-4টা সরবে না। আল্লাহ মাফ করুন। পরিস্থিতি অনুকূলে সরতে হবে। মা বোনেরা চেপে চেপে বসে। এবার দেখেন, মওত এমন একটা সাবজেক্ট, এর কোন রকম গ্রুপ নাই যে কোন শ্রেণীর এমন মানুষ আছে। যেমন আমরা জানি আরশের নিচে 7 শ্রেণীর মানুষ যায় এভাবে। কয় শ্রেণী? 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। 7 শ্রেণীর কথা এসেছে, ভাগ আছে। কিন্তু মওতের কোনো এরকম নাই যে ওই মানুষগুলো বেঁচে যাবে, এই থেকে যাবে, এরকম কোনো হাদিস করা নাই। ভালো করে সতর্ক থাকেন। আর একটা কথা বলছি, দেখেন, মওতের কোনো সিরিয়াল নাই। কেমন? মওতের কোন রকম সিরিয়াল নাই। 4 ভাই প্রথমে যে এসেছে বড়, তারপরে মেজো, তারপরে সেজো, তারপরে ছোট।
তা আপনি বলেন তো, বড় যে আগেছে সে আগে কবরে যাবে না ছোটটা যাবে? কেউ বলতে পারবে? পৃথিবীতে আসার ব্যাপারে সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। কতটা খবর নেবেন এমনও খবর আছে, 4 ভাই 5 ভাই, আর ছোট ভাইয়ের জানাজার খাটটাকে 4 ভাই বড় ভাইরা কাঁধে করে কবরস্থানে যায়, আছে না? না, এর নাম হচ্ছে মওত। এর কোনো গ্রুপ নাই, এর কোনো সিরিয়াল নাই যে ছোট এসেছে তো পরে যাবে, কাউকে চিনে না। যখন সময় হবে তখন যেতে হবে, এটা মাথায় রাখতে হবে। তার মানে মওত এমন একটা সাবজেক্ট, এর গ্রুপ নাই, তো এর কোনো সিরিয়াল নাই। যে আগে এসেছে সে আগে যাবে, যে পরে এসেছে পরে যাবে, কাউকে চেনে না। যে দীর্ঘায়ু পেয়েছে, অনেক লম্বা সময় পেয়েছে, আদম আলাইহিস সালাম পৃথিবীর জীবন কতটা জীবন কাটিয়েছিলেন আমরা জানি। 1000 বছর 960 বছর পৃথিবীর জীবনটাকে তিনি অতিবাহিত করেছিলেন। প্রথম নবী এসেছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি 950 বছর শুধু তিনি দিনের দাওয়াত দিয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম 850 বছরের বেশি বেঁচে ছিলেন। হযরত হুদ আলাইহিস সালাম 450 বছরের বেশি ছিলেন। আল্লাহর নবীর যুগে একজন সাহাবী ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বেঁচে ছিলেন 250 বছর, 250 বছরের বেশি তিনি হায়াত পেয়েছিলেন। আমার বলা বাহুল্য কথা এতটুকু, যারা 1000 পেয়েছে, যারা 900 বছর পেয়েছে, যারা 800, যারা 600, যারা 250, এত বছর সময় পাওয়ার পর দুনিয়ার বুকে এখন নাই, তাদেরকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। আর আমরা কি মনে করি সামান্য দুনিয়াতে এসে, আল্লাহর নবী তিরমিজি শরীফের হাদিসে আল্লাহর নবী বলেছেন, তোমার উম্মতি, আমার উম্মতের গড় বয়স মিন 60 সানাতা ইলা 70 সানা। আমার উম্মতের গড় বয়স না কত, আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 বছর। এই 60-70 বছরের ভিতরে আমার উম্মত দুনিয়া থেকে যেন চলে যাবে। বর্তমান সমাজে প্রায় দেখা যায় 100 বছর, 90-80 বছরের মানুষ খুবই যেন কম, হাজারে যেন 5টা 10টা হতে পারে। আর বেশিরভাগ মানুষ মওত হচ্ছে খবরটা নেই, 70 জন বের হচ্ছে না। বিশ্বনবীর ভাষা মিন 60 সানাতান ইলা 70 সানা, আমার উম্মত 60 থেকে 70 বছরের ভিতরে মারা যাবে, এটা যেন আমার উম্মতের গড় বয়স। আর এই সামান্য পৃথিবীতে এসে আমরা মওত থেকে যেন আমরা ভুলে যাই কতটা আমরা পৃথিবীর জীবনটা, সামান্য জীবনটাকে অতিবাহিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে যেদিন একত্রিত করবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আর ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়া মুহূর্ত যেই বাচ্চাটা পৃথিবীতে আসবে, আল্লাহ সেই দিন সকলকে কিয়ামতের ময়দানে একত্রিত করবেন। আর আল্লাহ আমাদেরকে বলবেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, সূরা আল মুমিনুন 112 নম্বর আয়াত। সেই দিন আল্লাহ বলবেন, তোমরা বলো পৃথিবীর বুকে, পৃথিবীর জমিনে তোমরা কতদিন দুনিয়াটা কেটেছিলে, দুনিয়াটা তোমরা কতটা জীবনটাকে কতদিন অতিবাহিত করেছিলে। তখন আমরা সকলেই বলবো, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আল্লাহ আমরা একটা দিন পৃথিবীর বুকে ছিলাম, আও বা'দা ইয়াওমিন, কিংবা একটা দিনের কিছুটা অংশ আমরা পৃথিবীর বুকে ছিলাম। এই সামান্য দুনিয়াতে এসে এই সামান্য পৃথিবীর মোহে যেন আমরা আখিরাত থেকে ভুলে আছি, মওত থেকে যেন ভুলে আছি, আমাদের স্মরণ হচ্ছে না। না না, আমাদেরকে মরতেই হবে, পৃথিবীতে কেউ থাকতে আসেনি, আমাদেরকে চলে যেতে হবে। 3 বার পরে আল্লাহ আয়াতটাকে নাজিল করেছেন কোরআনের ভিতরে, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, যার ভিতরে আত্মা থাকবে, জীব থাকবে রে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, বেঁচে থাকার কোনো উপায় নাই। আমার দিকে দেখেন, আমরা অনেক মানুষ পৃথিবীতে এমন আছি যে মনে ভাবছি, চিন্তা ভাবনা করছি যে আমরা আর মনে হয় মরবো না, আমরা যেন দীর্ঘায়ু যেন বেঁচে থাকবো, এইভাবে আমরা চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে আছি। বাড়ি ঘর, জমি জায়গা, সম্পদ সম্পত্তি, এই নিয়ে আমরা ব্যতিব্যস্ত, আখেরাত চিন্তা নাই। আমার দিকে লক্ষ্য করে,
আমেরিকার এক ব্যক্তি, তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। কি নাম? মাইকেল জ্যাকসন তার নাম ছিল। তিনি এমন এক ব্যক্তি ছিলেন, তিনি মনে মনে ভাবতেন যে আমি অনেক সময় দীর্ঘায়ু জীবন আমি দুনিয়াতে বেঁচে থাকবো। বলেনি যে মরবো না, এটা বলেনি। সে বলেছিল আমি কিছুদিন একটু বেশি বাঁচবো। তার টার্গেট ছিল 150 বছর বাঁচার। কত? 150 বছর। সত্য ঘটনা আপনাকে বলছি। সে কিন্তু বিশ্বাস করে যে মরতে হবে, কিন্তু তার একটাই ধারণা ছিল আমি যেন কিছু একটু বেশি বাঁচি মানুষের চাইতে। মানুষ মরে যাচ্ছে 60, 70, 80, 90 বছরে, কিন্তু আমার মনে ধারণা আছে 150 বছর বাঁচবো, বেশি তো না, 150 বছর। এই জন্য মাইকেল জ্যাকসন তিনি কি করেছিলেন, 4টা ডাক্তার রেখেছিলেন, খুব বড় বড় ডাক্তার। প্রত্যেকটা খাবার ডাক্তাররা চেক আপ করতো, এই খাবারটা কোনো অসুখ হবে নাকি, এই খাবারটা খেলে কোন ক্ষতি হতে পারে, সুগার হবে না, প্রেশার হবে না, আর কিছু হবে না, আর কিছু হবে হেন তেন। এই 4টা ডাক্তার মিলে গবেষণা করে এই খাবার তিনি পান করতেন, আর প্রত্যেকটা খাবারকে ল্যাবরেটরিতে চেক করতেন যে কোনো অসুখ হবে নাকি। আমার বলা বাহুল্য কথা এতটুকু, তিনি মরণকে অস্বীকার করেছেন এটা নয়, মরণকে স্বীকার করে যে মরতেই হবে, বেঁচে থাকার কোনো উপায় নাই। কিন্তু তার একটাই চেতনা ছিল, মনোভাব যে আমি পৃথিবীতে কিছুটা দিন বেশি বাঁচবো, আমার বাঁচার 150 বছর বাঁচলে আমার জীবন ধন্য। এইভাবে তিনি 150 বছর বাঁচার থাকার জন্য 4টা ডাক্তার ঠিক করলেন, ল্যাবরেটরিতে খাবার চেক করলেন। পৃথিবীতে আমরা এসেছি, প্রত্যেকজনের হায়াত যতদিন পৃথিবীতে আমরা থাকবো আমাদের ডেট সবার লেখা আছে কে কতদিন বাঁচবে। এই মাইকেল জ্যাকসন 50 বছরের মাথাতে সে ইন্তিকাল করেছে। কত বছর? 50 বছরের ভিতরে সে ইন্তিকাল করেছেন, পরকাল গমন করেছেন, দুনিয়াতে টিকতে পারেনি। 100 বছর তার আশা আকাঙ্ক্ষা থেকেছে। চাইনার প্রথম বাদশাহ ছিলেন কিনশি হয়ে, তিনিও অনেক ডাক্তার রাখতেন, যে কোনো প্রকার খাবার খেতেন, চেক আপ করতেন, কোন চিন্তা ভাবনা করে খাবারগুলোকে তিনি খেতেন। তার একটাই চিন্তা যেন মরবো কিন্তু একটু বেশি বেঁচে থাকবো, দুনিয়াতে আরামাইশ খাটাবো। এইভাবে তিনি কত যে চিন্তা ভাবনা, কত ডাক্তার কত কি না করলো, বেঁচে থাকতে পেরেছে না, বেঁচে থাকতে পারেনি। সুতরাং আমরাও পারবো না। আমাদের পরকাল গমন করতে হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। 5 ওয়াক্তের সালাত আমাদেরকে মাথায় রাখতে হবে। দুনিয়া আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে, আখিরাত যেন আমার সাকসেসফুল কামিয়াবি হয়, সফলতা হয়, এই চিন্তায় আমাদেরকে মেতে থাকতে হবে। শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকলে হবে না। আল্লাহ এক জায়গায় বলেছেন সূরা আল ইমরান 145 নম্বর আয়াত, ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতি মিনহা। যারা শুধু দুনিয়া চাইবে, যারা দুনিয়ার বিনিময় কামনা করবে, আমি আল্লাহ তাদেরকে শুধু দুনিয়াই দেব। আর যারা আখিরাতের বিনিময় কামনা করবে, আমি রব তাদেরকে আখিরাত তাদেরকে দান করব। এই জন্য আমাদেরকে প্রত্যেকেরই উচিত হবে দোয়া করা। কোনটা দোয়া? সূরা বাকারাতে আছে 201 নম্বর আয়াত, সূরা আল বাকারা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। ভালো করে শুনেন, আমাদের এই দোয়াটা করা প্রত্যেকের উচিত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। 3খানা দোয়া করতে হবে। তো যারা ঈমানদার হবে এই 3খানা দোয়া করবে। 1 নাম্বার হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আপনি আমাদের দুনিয়ার বুকে হাসানা দেন, কল্যাণ দান করেন দুনিয়াতে। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করেন, আখিরাতে আমাদেরকে হাসানা দেন। 3 নাম্বার দোয়া হলো ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ার বুকে হাসানা দেন, আখিরাতে দেন, জাহান্নাম থেকে আপনি আমাদেরকে পরিত্রাণ দেন। আমরা মানুষ মরেই যখন যাব, পৃথিবী থেকে যখন চলেই যাব, শুধু এই দুনিয়ার বিনিময় কামনা করলে হবে না।
আখিরাত আমাদেরকে কামনা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে দুনিয়া দেন, আখিরাতও দেন। সবচাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করি, পরিত্রাণ চাই, সেটা হচ্ছে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সবাই বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই তো আমাদেরকে রাখতে হবে। সন্ধ্যায়, সকালে ফজরের সালাতের পর পড়বেন, মাগরিবের সালাতের পর জিকির আজকার করবেন। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। এইভাবে প্রত্যেক দিন আমাদেরকে এইগুলো দোয়া বলা উচিত। আমরা খেয়াল রাখি না। কোন মানুষ যদি দিনে 3 বার করে হোক, 7 বার করে হোক, যে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান, কিয়ামতের দিন জাহান্নাম বলবে আল্লাহ তোমার অমুক বান্দা আমাকে থেকে পরিত্রাণ চেয়েছে, দয়া করে থেকে বাঁচিয়ে দিন। তো জাহান্নাম আমাদের জন্য এই কথা বলতে পারে, তো আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে পারবো না? বলেন কেন পারবো না? আমাদের কিসের অভাব? সময়ের অভাব। কি হয়েছে আমাদের? কিসের অভাব? শরীর খারাপ, শরীর সুস্থ আছে, খাবার নাই, রিজিকের অভাব, কিছুর অভাব নাই, সময়ের অভাব নাই। আমরা সারা দিনটাকে, রাতটাকে ঘুমিয়ে ঘুমিয়ে কাটে দিলাম। দিনের বেলায় চায়ের দোকানে অনর্থক 1 কাপ চায়ের দোকানে বাজারে বসে আছি, অনর্থক বসে আছি। কেন কেন বসে আছি? আমাদের কারণটা কি? এই সময়টাকে কেন আমরা এত মূল্যবান সময়কে কেন অপচয় করব? তো আমাদের সময় তো অভাব নাই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এই শব্দগুলো যদি 10 বার করে বলেন তো কত মিনিট সময় লাগবে? 2 মিনিট লাগলো। 24টা ঘন্টায় 1টা মিনিট হয়, 1টা মিনিট হয় 7টা মিনিট। তা আপনি 2টা মিনিট যদি প্রত্যেকদিন এই দোয়াগুলো বলেন, তাহলে আপনার যে কত সফলতা আসবে। তবে আপনি সময়গুলো দিতে পারছেন না। একটা হাদিস শুনেন, তিরমিজি শরীফে 2304 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহাতু ওয়াল ফারাগ। নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। অধিকাংশ মানুষ 2টি নিয়ামতের ব্যাপারে ধোঁকার ভিতরে পড়ে আছে। তার ভিতরে একটা হচ্ছে আস-সিহাতু ওয়াল ফারাগ, একটা হচ্ছে সুস্থ শরীর, আর একটা হচ্ছে অবসর সময়। সুস্থ শরীর আছে, সময় আছে, শরীর মাশাআল্লাহ খুব ভালো আছে, তারপর আপনি ইবাদত করছেন না কেন? অনেক বুঝতে হবে, 15 মিনিট আগে করতেছি, 15 মিনিট নামতে বলো, অনেক বুঝতে হবে। 7:30 বলে লেট হয়ে যাবে। 15 মিনিট আগে করতেছি একটু দিয়ে চলে আসবো। আচ্ছা, আমরা যেই কথার দিকে আপনাকে যে কথা বলছিলাম, মওত এমন একটা সাবজেক্ট যে আমরা এই সময় আছে, অবসর সময় আছে, সুস্থ শরীর আছে, তারপর আমরা মানুষ চিন্তা করি না। আর একটা হাদিস বললাম যে অধিকাংশ মানুষ ধোকার ভিতরে পড়ে আছে 2টি নিয়ামতের ব্যাপারে, একটা হচ্ছে সুস্থ শরীর আর একটা হচ্ছে অবসর সময়। কি হয়েছে যে আমরা এত সুন্দর সময় পাওয়ার পর আমরা ইবাদত করি না? একজন দার্শনিক বলেছেন, তোমরা যদি তোমাদের জীবনটাকে নিয়ে ভাবতে চাও, তোমরা যদি তোমাদের জীবনটাকে নিয়ে যদি তোমরা ভাবতে চাও, তাহলে 3খানা জায়গাকে তোমরা ভ্রমণ করো। 1 নাম্বার হলো জেলখানা, 2 নাম্বার হলো হাসপাতাল, 3 নাম্বার হলো কবরস্থান। এই 3খানা যখন জায়গা তোমরা ভ্রমণ করবে, তখন তোমরা তোমাদের জীবনটাকে তোমরা বুঝতে পারবে আমাদের জীবনটা কেমন। যখন তুমি জেলখানায় যাবে, তখন তুমি বুঝতে পারবে এই জেলখানার ভিতরে স্বাধীন কাকে বলা হয়। একটা মানুষ যখন জেলের ভিতরে থাকে, তাকে যেই রকম খাবার দেওয়া হয়, পোশাক দেওয়া হয়, বিছানা দেওয়া হয়, যেই রকম ব্যবস্থা করা হয়, সেই রকম তাকে মেনে নিতে হয়। স্বাধীন বলে কোনো জিনিস নাই। ভালো মন্দ খাবো, বাড়ি যাব, শ্বশুর বাড়ি যাব, এরকম কোনো জিনিস থাকবে না। হাসপাতালে কেন যেতে বলেছে? যখন আপনি হাসপাতালে যাবেন, পিজি কলকাতা চলে যান, বড় হাসপাতাল, সকাল যখন হয়ে যাবে রাত 3টা, সেই রাত 3টার সময় কত লাশ যেন, মৃত্যুর লাশ যেন অ্যাম্বুলেন্সে বের হয়। অ্যাম্বুলেন্স আওয়াজ দেয়, আমাকে যেন তুমি রাস্তা
পরিষ্কার করে দাও। অ্যাম্বুলেন্স তখন আওয়াজ দিতে দিতে গেট থেকে যেন 5টা মিনিট যেতেই না যেতে 5 মিনিট পর পর যেন লাশগুলো হাসপাতাল থেকে যেন বের হয়। কতগুলো হাসপাতালে রোগী আছে, যতগুলো ক্যান্সারের রোগী আছে, ক্যান্সারের রোগী যখন কোন মানুষকে যখন ক্যান্সারে যখন আক্রান্ত হয়ে যায়, খবরটা নেবেন ক্যান্সারের রোগী যতটা চিৎকার করে চেঁচামেচি করে ব্যথায় ব্যথিত হয়ে যায়, পৃথিবীর কোন রোগী যেন অতটা যেন হই হট্টগোল যেন চিল্লাচিল্লি করে না। আপনাদের এই গ্রামে যদি একটা ক্যান্সারের রোগী থাকে, এত জোরে চিৎকার করবে, ব্যথায় ব্যথিত হবে, সারা গ্রামটাকে যেন অস্থিরতা করে দেবে। কে যেন মনে হয় ডাকেছে, তার এতটা ব্যথা হয়। তখন আপনি হাসপাতালে যাবেন, কোন মানুষ যেন অ্যাক্সিডেন্ট হয়ে যেন হাসপাতালে ভর্তি আছে, 206খানা হাড় 100টা হাড় যেন ভেঙে গিয়েছে। এই হাড়ের ভাঙার ব্যথা এতটা চিন্তা, এতটা ব্যথা, এতটা তার যন্ত্রণা, সে এতটাই যেন হতাগ্রস্ত হয়ে চেঁচামেচি করে। তখন আপনি নিজেকে একবার ভাববেন, আল্লাহ আমাকে সুস্থ শরীর দিয়েছেন, আমার যেন এই মাথা থেকে পা পর্যন্ত এতটা সুন্দর শরীর সুস্থ আছে, আল্লাহ আমাকে কত বড় নিয়ামতের ভিতরে রেখেছে। এইভাবে যখন আপনি হাসপাতালে যাবে, তখন আপনি নিজেকে বুঝতে পারবেন আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, মানে সুস্থ শরীরের কতটা মূল্য, এই সুস্থ শরীরের কতটা দাম যখন আপনি হাসপাতালে যাবেন তখনটা বুঝতে পারবেন। তার জন্য এবার 3 নাম্বার দার্শনিক বলেছেন, কবরস্থানে যাও। যখন তুমি কবরস্থানে যাবে তখন তুমি নিজেকে বুঝতে পারবে এই হায়াতের কতটা মূল্য রয়েছে। ফজর হয়, জোহর হয়, আসর হয়, মাগরিব হয়, ইশা হয়, নিরবনগরে কবরবাসীরা শুয়ে আছে, এই কবরে শুয়ে আছে। তুমি কবরস্থানে যাও, তোমার মতো মানুষটা শুধু তার আত্মাটি নাই বিধায় তাকে কবরে যেন রেখে চলে এসেছে। হায়াতটা নাই বলে সে মাটির তলায় যেন শুয়ে আছে। আমাকে এমন একদিন এইভাবে মাটির তলায় যেন শুয়ে থাকতে হবে। তুমি কি একবার ভাবো না আমার হায়াতের কতটা মূল্য রয়েছে? বিশ্ব নবী বলেছেন, হায়াতিকা ক্বাবলা মাউতিকা, হায়াতের পূর্বে তোমাদের মৃত্যুর পূর্বে হায়াত, এটা তোমরা নিয়ামত মনে করো। এই হায়াতটা তোমরা পেয়েছো, তারপরে তোমাদের ফজর হয়, জোহর হয়, আসর হয়, ইশা হয়, মাগরিব হয়, তারপরে তুমি যেন সালাতে যেতে পারছো না, তোমার হায়াতটা রেখেছে আল্লাহ। তারপরে তুমি বেনামাজি হয়ে আছো, নামাজে তুমি সালাতে যেতে পারো না, তোমার হায়াতটা এত সুন্দর, তুমি শ্বাস নিচ্ছ, ছাড়ছো, তুমি হাসপাতাল নাই, তুমি বাড়িতে আছো, ঘরে আছো, তোমার শরীরটা যেন সুস্থ রয়েছে। তারপর মুয়াজ্জিন বলছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম। তারপরে তুমি কেমন করে ফজরের সময় আরামে ঘুমিয়ে থাকতে পারো? তুমি নিজেকে আব্দুল্লাহ বলে মুসলমান বলে দাবি করো, তাহলে তোমার ভিতরে কি মানুষের রক্ত নাই? তুমি কি পশু হয়ে গিয়েছো? যেমন ছাগল, যেমন গরু ঘরের ভিতরে থাকে, একটা গরু যখন ঘরের ভিতরে, গরুর ঘরের ভিতরে থাকে, ফজর আজান হয়, গরু যেমন ঘর থেকে বের হয় না, অনুরূপ মানুষ গরুর মতন হয়ে গিয়েছে, তারপর ফজরে বের হয় না। তার মানে একটা গরু আর মানুষের মধ্যে কতটা পার্থক্য রয়েছে। তোমার কি মানবতা নাই? মানুষের চামড়া নাই? তোমাকে আল্লাহ এত সুন্দর হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন, মানে তোমাকে জীবন দান করেছেন, সুস্থ রেখেছেন, তারপরে তুমি মসজিদে কেন যাও না? এই জন্য একজন দার্শনিক বলেছেন, তুমি কবরস্থানে যাও, তখন তুমি বুঝতে পারবে তোমার জীবনের হায়াতের কতটা মূল্য রয়েছে, তোমার এই হায়াতের কতটা মূল্য রয়েছে, তখন তুমি বুঝতে পারবে। যাই হোক, আপনাদের মসজিদের উন্নতিকল্পে জলসা আপনারা জানেন? জানেন না? জানেন না? আচ্ছা, ঠিক আছে।